আসসালামু আলাইকুম। এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এআরএসএস একাডেমির নিয়মিত ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল। দেখো, আজকে আমরা তোমাদের জন্য হাজির হয়েছি ইংরেজি সেকেন্ড পেপারের ফাইনাল একটা সাজেশন নিয়ে। তোমরা যারা টেস্ট পরীক্ষা দিবে বা এসএসসি 24 পরীক্ষা দিবে, তোমাদের টেস্ট পরীক্ষা আগামী 1 তারিখ থেকে, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে, এবং তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা। তো তোমরা খুবই টেনশনে আছো যে তোমরা কিভাবে পড়বে, কিভাবে প্রস্তুতি নিবে, বিশেষ করে টেস্ট পরীক্ষা নিয়ে। এমন অনেক স্টুডেন্ট আছো যারা টেস্টে ভালো করা নিয়ে টেনশনে আছো, আবার অনেক স্টুডেন্ট আছো যারা আসলে চাচ্ছো যে টেস্টে কোনো মতো পাস আসুক। আসলে কোনো মতো পাসটাও অনেক স্টুডেন্টের একটা টেনশন। তো আমরা আজকে হাজির হয়েছি খুব সহজে মাত্র পাঁচটা করে টপিক বা মাত্র 5টা করে আইটেম পড়লেই তোমাদের এখান থেকে 100% কমন আসবে আমার বিশ্বাস। তো তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবে, অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ আমি এখানে বলে দেব কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, কোনটা কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখো বন্ধুরা, আমরা প্রথমত এখানে রেখেছি সিভি। মনে রাখবা, তোমাদের সিভিতে 10 মার্ক চলে আসবে। এই সিভি 10 মার্কের জন্য আমি এখানে মাত্র কিছু সিভি রেখেছি। তোমরা প্রথমত পড়বে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট, এটা পড়ে নিবে। এরপর তোমরা 2 নম্বরে পড়বে হচ্ছে কম্পিউটার অপারেটর পোস্ট। প্রথমত অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট, দ্বিতীয়ত হচ্ছে কম্পিউটার অপারেটর পোস্ট। এরপর 3 নম্বরে তোমরা পড়বে হচ্ছে জুনিয়র সেলস অথবা কি মার্কেটিং অফিসার পোস্ট। অর্থাৎ এই পোস্টের জন্য তোমাদের একটা সিভি ড্রপ করতে হবে বা সিভি লিখতে হবে। খেয়াল করো, এবার তোমাদের 4 নম্বরে আমি রেখেছি রিসেপশনিস্ট পোস্ট, অর্থাৎ রিসেপশনিস্টের জন্য তোমাদের আবেদন করতে হবে, তার জন্য একটা সিভি লিখতে হবে। খেয়াল করো, আমি 5 নম্বরে রেখেছি হচ্ছে লাইব্রেরিয়ান পোস্ট। এরপর দেখো, আমি মাত্র 5টা টপিক তোমাদের জন্য এখানে রেখেছি, যে সিভিতে যদি তোমরা এই 5টা ভালোভাবে পড়তে পারো, আমার বিশ্বাস ভাইয়া তোমরা অবশ্যই টেস্টে এবং এসএসসিতে খুব ভালো একটা ফলাফল করবে। এবার খেয়াল করো, আমি তোমাদের জন্য রেখেছি হচ্ছে ফর্মাল লিটারও আমি ঠিক অল্প কিছু রেখেছি। খেয়াল করো, আমি প্রথমত রেখেছি হচ্ছে রিলিফ গুডস ফর দ্য ফ্লোড এফেক্টেড পিপল, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা এটা। এরপরে দেখো, আমি 2 নম্বরে তোমাদের জন্য রেখেছি হচ্ছে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অফ স্কুল। লাইব্রেরি ফ্যাসিলিটিস অর্থাৎ লাইব্রেরি সুযোগ সুবিধা বাড়ানোর জন্য এ নিয়ে একটা ইনফর্মাল লিটার তোমাদের লিখতে হবে। এরপর দেখো, আমি 3 নম্বরে রেখেছি কম্পিউটার ক্লাব অথবা কি ল্যাবরেটরি সেটিং আপ, অর্থাৎ ল্যাবরেটরি সেট করতে হবে, এটা নিয়ে একটা তোমাদের ফর্মালিটি লিখতে হবে। এরপর দেখো, আমি 3 নম্বরে রেখেছি কমন রুম ফ্যাসিলিটিস, মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়বে এটা। কমন রুম ফ্যাসিলিটিস এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মালিটার। এরপর দেখো, তোমাদের জন্য আমি রেখেছি হচ্ছে ক্যান্টিন সেটিং আপ, অর্থাৎ ক্যান্টিন সেট আপ করতে হবে। এরপর দেখো, আমি তোমাদের 6 নম্বরে রেখেছি ফুল ফ্রি স্টুডেন্টশিপ, অথবা তোমরা এভাবেও পড়তে পারো যে ফিনান্সিয়াল হেল্প ফ্রম দা পোর ফান্ড, অর্থাৎ গরিব ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা বৃত্তি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সহায়তা, আর্থিক সহায়তা। এরপর তোমরা পড়বে হচ্ছে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট। এইগুলো তোমাদের জন্য ফর্মাল লিটারে আমি মোটামুটি 7টা রেখেছি। তবে তোমরা চাইলে এই যে আমি যেগুলো বলতেছি এগুলো পড়তে পারো। আর আমি এখানে আসলে সাজেশন দিতে চাচ্ছি না, কারণ তোমরা 7টা পড়বে, মাত্র 7টা, এগুলো খুব বেশি টাইম লাগে না। যদি একটু রিস্ক নিয়ে পড়তে পারো, খুব ভালো একটা ফলাফল করবে আশা করাই যায়। দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের জন্য রেখেছি হচ্ছে প্যারাগ্রাফ। মনে রাখবে, তোমাদের প্যারাগ্রাফে তোমাদের 10 মার্ক আসবে। এই যে প্যারাগ্রাফ গুলো তোমরা যদি একটু মুখস্থ ভালোভাবে করে লিখতে পারো, এগুলোতে ফুল মার্কস পাবে ভাইয়া। এগুলো যদি কোনো একটা বই থেকে ভালোভাবে মুখস্থ রাখতে পারো, তাহলে এগুলোতে ফুল মার্কস পাওয়া যায়, কোনো সমস্যা নাই। দেখো, এগুলোর জন্য তোমরা প্রথমত আমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে রাখছি, যেটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ডিফরেস্টেশন। ফার্স্ট পেপারের জন্য এটা ইম্পর্টেন্ট, সেকেন্ড পেপারের জন্য এটা ইম্পর্টেন্ট, ডিফরেস্টেশন। আমার মনে হচ্ছে কোনো একটা পেপারে চলে আসতেই পারে এটা। এবার দেখো, তোমাদের জন্য 2 নম্বরে আমি লিখেছি যে হাউ টু ফাইট এগেনস্ট, অর্থাৎ ডেঙ্গু। আমি তোমাদের এর যে ফার্স্ট পেপার যে সাজেশনটা দিয়েছিলাম, সেটা তো আমি বলেছিলাম যে ডেঙ্গু যেহেতু আমাদের সাম্প্রতিক একটা বিষয় ঘটে যাচ্ছে, সুতরাং অবশ্যই ডেঙ্গুটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাবে। বলা যায় না, কোনো স্কুলে অবশ্যই আসতে পারে, এবং আমার মনে হচ্ছে এসএসসি তেও এরকম একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু সাম্প্রতিক নিয়ে প্রায় প্রতিবারই কোনো না কোনো প্রশ্ন হয়েই থাকে। এবার খেয়াল করো ভাইয়া, তোমরা পড়বে হচ্ছে কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট কি কি কারণ হতে পারে, এইটা নিয়ে একটা প্যারাগ্রাফ। তোমরা এটা খুব ভালোভাবে পড়বে, খুব সহজ একটা প্যারাগ্রাফ, মাত্র কয়েকবার পড়লে তোমাদের দেখবে মুখস্থ হয়ে যাবে। এরপর দেখো, আমি 4 নম্বরে রেখেছি স্কুল ম্যাগাজিন।
এই স্কুল ম্যাগাজিন, এই স্কুল ম্যাগাজিনটা তোমরা যদি কয়েকবার পড়ে নিতে পারো, এটাও খুব সহজেই তোমাদের আয়ত্তে চলে আসবে এবং মুখস্থ রাখতে পারবে। দেখো ভাইয়া, আমি তোমাদের জন্য 5 নম্বরে রেখেছি দ্য লাইফ অফ এ ফার্মার, অর্থাৎ কৃষকের জীবন, একজন কৃষকের জীবন কিভাবে চলে। এটা তোমরা আসলে এটা কয়েকবার পড়লে নিজের মতো করে লিখতে পারবে, খুব ইজি একটা প্যারাগ্রাফস। এরপর দেখো, আমি তোমাদের জন্য 6 নম্বরে রেখেছি দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের ভালো দিক খারাপ দিক নিয়ে একটা প্যারাগ্রাফ, তো অবশ্যই তোমরা এটা খুব গুরুত্ব দিয়ে পড়বে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ এটা। আমি এটাকে 3 স্টার রেখে দিলাম, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফস, বুঝতে পারছো? এবার দেখো, আমি প্যারাগ্রাফস এখানে মাত্র 6টা রেখেছি। এই 6টা প্যারাগ্রাফ যদি তোমরা পড়তে পারো, আমার বিশ্বাস তোমরা অবশ্যই 6টা থেকে একটা কমন পাবে, নিশ্চিত, আশা করাই যায়। এবার দেখো, আমি তোমাদের জন্য রেখেছি কম্পোজিশন। মনে রাখবে, কম্পোজিশন আসলে তোমরা ভালো লিখতে পারো না, অনেক স্টুডেন্টস আছো কম্পোজিশন মুখস্থ না করে বলো যে আমরা বানিয়ে লিখবো, বানিয়ে লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে তোমাদের সেন্টেন্স মিল নাই, সেন্টেন্স একটা লিখছো আর একটা সেন্টেন্সের সঙ্গে কোনো মিল নাই। এরকমটা করা যাবে না ভাইয়া, অবশ্যই চেষ্টা করবো মুখস্থ লিখার, কারণ এগুলো মুখস্থ লিখতে পারলে বেশি ভালো হয়। আর যদি মুখস্থ না লিখতে পারো, তাহলে ফ্রি হ্যান্ড স্কিলটা ভালো থাকতে হবে। ফ্রি হ্যান্ড স্কিল ভালো থাকলে তোমরা কয়েকবার বই থেকে পড়ে নিয়ে বানিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এবার দেখো, আমি কম্পোজিশনে তোমাদের জন্য প্রথমে লিখেছি হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, খুবই গুরুত্বপূর্ণ, অথবা ডিউটিস অফ এ স্টুডেন্ট, এটা এভাবেও আসতে পারে। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস এভাবে আসতে পারে, অথবা ডিউটিস অফ এ স্টুডেন্টস। এরপর দেখো, তোমাদের জন্য 2 নম্বরে আমি রেখেছি ইওর এম ইন লাইফ, অর্থাৎ ভবিষ্যৎ জীবন, তোমার ভবিষ্যতে কি হতে চাও, এটা এভাবে আসতে পারে, অথবা আসতে পারে যে ইওর ফিউচার প্ল্যান অফ লাইফ, অর্থাৎ তুমি ভবিষ্যতের জীবনে কি প্ল্যান নিচ্ছ বা কি প্ল্যান নিতে চাও। এরপর দেখো, খেয়াল করো, তোমাদের জন্য আমি 3 নম্বরে রেখেছি, এগুলো কিন্তু সবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুব ভালোভাবে মনে রাখবে এগুলো। দেখো, আমি 3 নম্বরে রেখেছি কি সায়েন্স ইন এভরিডে লাইফ, অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা বাংলাতে জন্য, বাংলা সেকেন্ড পেপারের জন্য গুরুত্বপূর্ণ, ইংরেজি সেকেন্ড পেপারের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অথবা এটা কি এভাবে আসতে পারে দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা কম্পোজিশন। এবার খেয়াল করে দেখো, তোমাদের জন্য আমি 4 নম্বরে রেখেছি ইওর চাইল্ডহুড মেমোরিজ, অর্থাৎ তোমার শৈশবকাল, খুবই ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে, বলা যায় না। এরপর ট্রি প্লান্টেশন, এই যে ট্রি প্লান্টেশন, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় প্যারাগ্রাফ হিসেবে চলে আসে, অনেক সময় কম্পোজিশন হিসেবে চলে আসে। এবার খেয়াল করো, আমি তোমাদের জন্য রেখেছি দা দ্য সিজন ইউ লাইক মোস্ট, অর্থাৎ কোন সিজনটাকে তুমি বেশি লাইক করো বা পছন্দ করো, এই সিজনটা নিয়ে একটা লিখবা। বাংলাদেশ জানো 6 ঋতু দেশ, এখানে যে কোনো একটা ঋতু তোমার যেটা ভালো লাগে তুমি সেই ঋতু সম্পর্কে লিখতে পারো। এবার দেখো, আমি 7 নম্বরে রেখেছি ইউর ফেভারিট হবি। এই হবিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, কারণ অনেক সময় দেখা যায় যে স্কুলের প্রশ্নগুলোতে হবিটা দিয়ে রাখে। খুব সহজ একটি প্যারাগ্রাফ, যদি একটু বুঝে পড়তে পারো, আমার বিশ্বাস এখান থেকে ভালো কিছু করতে পারবে। তবে আমার এই সাজেশনটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টসে জানিও। আর অবশ্যই জানাবে তোমাদের নেক্সট কোন বিষয়ের সাজেশন দরকার, অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানিও। আর কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, এবং বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে। ধন্যবাদ।